এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুরিদ, খুব দিনদার ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না, তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুটো পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ সকালে তেলাওয়াত করতেছে একবারে চাষ পর্যন্ত, পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোজর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তেলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুইয়া পুলিশের সাথে চলে গেছে। যার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আছেই, তো পুলিশের ধরিয়ে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালোই রে, কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে, আকামের গুরু ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাব তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝো, এমনি বুঝতেছে না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারা জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এ কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষী নাহলে বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, কসমে কসমে সমান হয়ে গেছে, ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি আসবে? এখন তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দেশে, তখন কাজী সাহেব কৌশল করে দুইজনের সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে বাব আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ওই ছেলে যেন টের পায় না, অত খারাপ ছেলে, অত এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিয়ে নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে। যা বলছে সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগবে, কিন্তু উপায় নাই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান। হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেছেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতের নিতে পারিনি, জোরাজুরি খানিক করছে, তো জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে তো কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারিনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে পিঠি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা ইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কেমন, তুমি ভালো জানো, অপমান করো না, বেইজ্জত করো না।
এক সপ্তাহ কানছে, বাইরে আর বেরোয় নেই। আরো মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজীর টেবিলের উপর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কাজে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন নাম্বারে বলছে। তার টাকা, সে টাকা তো এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটে বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাজছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে। ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকুমড়াইতে বান। দাইয়ুস বেশ্যা কোথাকার, বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা বান, সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কে ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন। এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছুই দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনার্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বুঝ বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চৌকাল আগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেন। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা বাদ পাইনি, টা পাইনি, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে, এক দলরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন, সব চিনি। এখন লাগবে একমাত্র কোরআনী আইন। ঠিক কি ঠিক না? যদি আমলিগালার আসে, আমি হুজুরকে দলের নামে একবার করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলিগ আসুক, সব ভোট দিয়ে দেব। আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা। আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, 1 নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। 2 নম্বরে ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর। তারা যাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন ইতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমহাকুম ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করিয়া, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে, হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে। তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত তবলিগের 12টা বাজায় দিয়েছে, কথা কর। একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগরা 2 ভাগ করে দিয়েছে। অদস্ত যদি তবলিগের ভিতরে পরামর্শ জারি থাকে, মজলিসে শুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম ওলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি। কিন্তু দোস্ত এখন কথা বলতেই শরম লাগে, কয় যে হুজুর তবলিগ আপনাকে 2 দল, কোন দলে যাব?
কোন দলে যাবো? কোন মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না। একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই তিনটে যখন তোমাদের হবে, ফাজহারুল আরদি খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চ, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারিয়ে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুঞ্চি ঢুয়ে দেবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভ খালা, কুমার ধনী মানুষ যত কৃপণ হবে, ও মুরুকুমিলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা। এনে 100 টাকা দিতে যাই ফগেরিতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুরমা শোনে তাহলে আমার বাড়ি উঠতে দেবে না। হ্যাঁ, নানটুরমার ভয়তে 100 টাকা দান করতে পারে না। কথা কয় টাকা, ঠিক না? কামাই হরেন আপনি, ক্যাশিয়ার বানাইছেন বউরে। বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফাবাতানুলার দেখাই রুমিন জাহরিয়া, দুনিয়ার শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোন রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ, কইছি খারাপ? কোন দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসার হচ্ছে। বরিশালের কা পেশ সংসার, পেশ সংসার করছি। কাজ হলো যে দলই এই দুইটা পতাকা নিয়ে আসবে, আমরা তাদের সাথে আছি। কথা কোন ঠিক ঠিক না? বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহর একটু ট্রাই করেন। আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি। ওয়ান টেস্ট একটা বার আল্লাহরে, যদি আল্লাহ না পারে পরের বার কোজালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি। নৌকালারা নৌকায়, দাঁড়িয়ে শেষালার দাঁড়িয়ে চলে, তুমি ফেল, এই কয়ে সরিয়ে চলে যাবো। কথা কর না। কিন্তু আল্লাহ ফেল করা যাক না। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।